আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন একটি ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সকল বিষয়ের সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন সবগুলো একটি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের অনেকগুলো ভিডিও দেখার প্রয়োজন নেই। তো একটি ভিডিও যদি কন্টিনিউ করতে পারো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো, তাহলে এর মাধ্যমে তোমরা সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন সব কিছুই পেয়ে যাচ্ছ। তবে এখানে তোমাদের কিছু বিষয় হলো, যারা অষ্টম শ্রেণীতে রয়েছে মাদ্রাসা বোর্ডের অধীনে, তো তোমাদের এখানে দুই ধরনের সাবজেক্ট রয়েছে। একগুলো হলো জেনারেল সাবজেক্ট, আরেকগুলো হলো তোমাদের আরবি সাবজেক্ট। আরবি সাবজেক্টের মধ্যে কোরআন, কাইদ, আরবি ওইগুলো যেগুলো রয়েছে। আর তোমাদের জেনারেল সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি, তারপর ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা। তো এই সাবজেক্টগুলোর তোমাদের সিলেবাসটা তোমাদের স্কুলে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতি বিষয়। শিল্প সংস্কৃতি বিষয়ের মধ্যে এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ সিলেবাস। তো এরকম ধরনের যেগুলা স্কুলের সাথে মিলে সবগুলার সিলেবাস এখানে আমরা দিয়ে দিলাম। আর আরবি যে সাবজেক্টগুলো বাকি থাকবে, সেই বাকি সাবজেক্টগুলো তোমাদের টিচার সিলেবাস, তোমাদের মানবন্টন সব কিছু কিন্তু তোমাদের টিচাররা দিয়ে দিবে। তো সেগুলো তোমাদের টিচার থেকে গ্রহণ করবে। আর এখানে আমরা টোটাল 9টি বিষয়ের তোমাদের সিলেবাস মানবন্টন এবং নমুনা প্রশ্ন দেখলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় হলো বাংলা, অষ্টম শ্রেণী। তো এখানে বার্ষিক পাঠ্যক্রম যেগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিলেবাসটা একটু স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। এখান থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়। এখানে অভিজ্ঞতার নামগুলো দেওয়া, পাশাপাশি পৃষ্ঠাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোন কোন পৃষ্ঠা পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা মূল্যায়ন কাঠামোটা একটু দেখে নিই। মূল্যায়ন কাঠামোর মধ্যে 30%, 70%। তো 30% হলো তোমাদের শিক্ষণকালীন অর্থাৎ ক্লাসের মধ্যে এই পরীক্ষাগুলো হবে। আর সামষ্টিক হলো এখানে 70%। তোমাদের এটা হলো বার্ষিক পরীক্ষার মধ্যে 70% কিন্তু নাম্বার কালেক্ট করে, 30 আর 70 কিন্তু 100% কালেক্ট করা হবে নাম্বার। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 100 নম্বরের, অর্থাৎ 100 নম্বর পূর্ণাঙ্গ 100 নম্বরে কিন্তু এখানে আইটেমগুলো কী কী থাকবে সবগুলা কিন্তু দেওয়া। নৈভিত্তিক, এখানে নৈভিত্তিক থেকে তোমাদের 25 নম্বর থাকবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 20 থাকবে। তারপর রচনা প্রশ্ন থেকে তোমাদের 15 নম্বর থাকবে। সময় 3 ঘন্টা থাকবে, সেটা কিন্তু দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছ রচনামূলক হলো আরেকটা রচনামূলক, সেটা হলো দৃশ্যপট সহ, অর্থাৎ উদ্দীপক সহকারে যে রচনামূলক প্রশ্ন আগে যেভাবে সৃজনশীল দিয়েছো ঠিক তদ্রূপভাবে কিন্তু থাকবে। সেটা হলো তোমাদের এখান থেকে 40 নম্বর, টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা। এখন 100 নম্বরের পরীক্ষা হবে ফাইনালে, আর তোমাদের 30 হবে ক্লাসের মধ্যে। তো টোটাল কিন্তু 130 নম্বর হয়ে যাচ্ছে। তো 130কে কিন্তু 100 নম্বরে কনভার্ট করা হবে। টোটাল 100 নম্বর কিন্তু কনভার্ট করা হবে, অর্থাৎ এখানের 100 নম্বরকে 70 নম্বরে কনভার্ট করা হবে। আর 30 তোমাদের ক্লাসের, টোটাল 100 নম্বরের পরীক্ষা তোমাদের মিলিয়ে দেওয়া হবে। তো 30 নম্বরের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মানবন্টনটা। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের যে নমুনা প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাংলার নমুনা প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ তোমরা বহু নির্বাচনী অপেক্ষা এবং রচনামূলক। বহু নির্বাচনীয় দেখতে পাচ্ছ এখানে তোমাদের এমসিকিউগুলো রয়েছে, পাশাপাশি উত্তরগুলো কিন্তু রেড করে দেওয়া হয়েছে, লাল করে দেওয়া হয়েছে। তারপর আমরা একটু নিচের দিকে যদি যাই, তো একটু নিচের দিকে গেলে দেখতে পারবা তোমরা এই যে এখানে কিন্তু তোমাদের এক কথায় প্রকাশগুলো যেগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া ছিল। তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ আর কি রচনামূলক অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর আমরা চলে যাচ্ছি যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। আর দৃশ্যপট সহকারে কিন্তু এই যে ছবি সহকারে কিন্তু এভাবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। তো এখানে পরবর্তী সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতির মধ্যে এখানে অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি। তো শিল্প সংস্কৃতির এখানে প্রাথমিক ধারণা যেগুলো, সাধারণ ধারণা, অর্থাৎ তোমাদের কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 এবং 70% সেগুলো। তারপর 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমরা এগুলো না দেখে পরবর্তীতে চলে যাচ্ছি
তো শিল্প সংস্কৃতির যেই তোমাদের সিলেবাসটা রয়েছে, পাঠ্যক্রমটা রয়েছে, পাঠ্যক্রমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের অভিজ্ঞতার নাম, তদ্য এবং ব্যবহারিক এগুলো কিন্তু রয়েছে। তারপর 30 নম্বরের যে আইটেমগুলো, কী কী আইটেম থাকবে, বাড়ির কাজ, বইয়ের কাজ, তারপরে শ্রেণীর কাজ, একক দলগত, এগুলো রয়েছে। তারপর 100 নম্বর পরীক্ষার যে আইটেমটা এখানে রয়েছে চারু ও শিল্প, নৃত্য, তারপর সঙ্গীত, নৃত্য, এগুলো অভিনয়, এগুলো থেকে, তারপর বন্ধুখাতা থেকে, তারপরে রয়েছে এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, ছবি দেখে লেখা এবং রচনামূলক প্রশ্নের উত্তর। তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে। তোমরা নমুনা প্রশ্নটা দেখে নাও। এটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, 8ম শ্রেণী নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। সময় 3 ঘন্টা। ক অংশ থেকে এখানে দেখতে পাচ্ছ, ক বিভাগ থেকে তোমাদের জন্য এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর দাও, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এগুলার মান 1 করে। তারপর একটু নিচের দিকে যদি যাই, সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 15 নম্বর। তারপর তোমাদের ছবি দেখে লেখা, এভাবে কিন্তু তোমাদের দেওয়া থাকবে। রচনামূলক প্রশ্ন, এভাবে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে। আমরা পরবর্তী সাবজেক্টে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ 8ম শ্রেণী গণিত। আমরা বার্ষিক যে সিলেবাসটা রয়েছে, তোমাদের সিলেবাসটা এখানে দেখিয়ে দিচ্ছি। অভিজ্ঞতার নাম এখানে দেওয়া আছে, পাশাপাশি পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা এগুলা দাগিয়ে নিবে, তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, দাগিয়ে নিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ হলো তোমাদের সিলেবাসটা এখান থেকে স্ক্রিনশটে যদি নিয়ে নাও তাহলে খুব সহজে তোমরা নিতে পারবে। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তোমাদের মূল্যায়ন কাঠামোটা এখানে দেখতে পাচ্ছ, 70%, 30%। তারপর তোমাদের মানবন্টনটা এখানে দেওয়া আছে। মানবন্টন 30 নম্বর মানবন্টনটা এভাবে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তারপর ব্যবহারিক কাজ থাকতে পারবে এগুলা। তারপর 100 নম্বরের মানবন্টনটা এখানে দেওয়া। নৈবিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। অবশ্যই যেহেতু অঙ্ক, সেহেতু দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক সহকারে কিন্তু দেওয়া থাকবে। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নটা একটু দেখে নাও। 8ম শ্রেণীর নমুনা প্রশ্ন, নিচের কোনটি সঠিক, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এভাবে কিন্তু এমসিকিউ থাকবে। এমসিকিউটা তোমাদের কিন্তু লিখতে হবে। প্রথমটাই কিন্তু একটা সূত্র দেওয়া, এভাবে কিন্তু দেওয়া থাকবে এমসিকিউর। তারপর এমসিকিউর পর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের পরে নিচের উত্তরগুলো দাও। এগুলো হলো রচনামূলক দৃশ্যপট সহকারে থাকবে, দেখতে পাচ্ছ। তো এই ছিল তোমাদের গণিতের প্রশ্ন, পাশাপাশি সিলেবাস। আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্টে আসলাম জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা থেকে এখান থেকে আমি তোমাদেরকে যদি দেখাই, প্রাথমিক ধারণাগুলো রয়েছে। তারপর একটু নিচের দিকে গেলে তোমাদের পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। সিলেবাসটা তোমরা লক্ষ্য করতে পারছো। সিলেবাস হলো এখানে যে তোমাদের অভিজ্ঞতাগুলো পড়তে হবে, অর্থাৎ অধ্যায়ের নামগুলো পড়তে হবে, পাশাপাশি পৃষ্ঠাগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা ছিল সিলেবাস। তারপর আমরা তোমাদের কাঠামোটা একটু দেখাই, মূল্যায়ন কাঠামো, অর্থাৎ এটা হলো তোমাদের মানবন্টনটা। তারপর 100 নম্বরের মানবন্টনটা এখানে দেখতে পাচ্ছ। 100 নম্বরের মানবন্টনটা এখানে রয়েছে। তো এখানে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন, এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 2টা রচনামূলক প্রশ্ন 2 আইটেমের, কারণ রচনামূলক প্রশ্ন একটা থাকবে উদ্দীপক সহকারে, আর একটা থাকবে উদ্দীপক ছাড়া। 2টাই কিন্তু রচনামূলক প্রশ্ন, একটা থেকে কম নাম্বার আর একটা থেকে একটু বেশি নাম্বার। তো টোটাল হলো 100 নাম্বার, 3 ঘন্টা পরীক্ষা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের জীবন ও জীবিকার তোমাদের নমুনা প্রশ্নটা একটু দেখে নাও। নৈবিত্তিক প্রথম অংশটা নৈবিত্তিকের। তারপর আমরা দেখাচ্ছি যে এখানে হলো এক কথায় প্রকাশগুলো 10টা থেকে 10 নাম্বার। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 2 করে 20 নাম্বার। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 3টা প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। এই 3টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। আর দৃশ্যপট সহকারে দেখতে পাচ্ছ যে উদ্দীপক সহকারে তোমাদের যে প্রশ্ন থাকবে, এখানে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 করে 8। এখানে 5টার উত্তর দিবে, 5 8 40 নাম্বার। তো এটা ছিল তোমাদের জীবন ও জীবিকার। তারপর আমরা পরবর্তী সাবজেক্টে যদি চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 8ম শ্রেণীতে যারা রয়েছে, তোমাদের ইসলাম শিক্ষার এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিষয়বস্তুগুলো এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের সিলেবাসটা এখানে দেওয়া। সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। সিলেবাস প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, পাশাপাশি পৃষ্ঠা নাম্বার দেওয়া এবং বিষয়বস্তুগুলো এখানে উল্লেখ রয়েছে। তো আমরা পরবর্তীতে যদি চলে যাই, এখানে তোমাদের আইটেমগুলো কী কী আইটেম থাকবে সবগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের মানবন্টনটা এখানে দেওয়া, মূল্যায়ন কাঠামোটা। তারপর আমরা দেখাচ্ছি তোমাদেরকে কোনটাতে কত নম্বর থাকবে। বহু নির্বাচনে কয় মিনিট থাকবে, 15 মিনিট। তারপরে তোমাদের এক কথায় উত্তরে 15 মিনিট। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নতে 40 মিনিট। তারপর রচনামূলক প্রশ্ন 110 মিনিট। এভাবে 3 ঘন্টা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের 30 নাম্বার যে আইটেমটা, 30 নাম্বারে এখানে মান বন্টনটা দেখতে পাচ্ছ। তো নমুনা প্রশ্নটা একটু দেখে নাও। ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ, নমুনা প্রশ্নটা এখানে রয়েছে। সর্বপ্রথম তোমাদের এখানে এমসিকিউর পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ নিচে রয়েছে তোমাদের এক কথায় প্রকাশ, তারপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে রচনামূলক প্রশ্ন। এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের আমরা সিলেবাস, পাশাপাশি রচনার তোমাদের প্রশ্নগুলো দেখলাম। তো পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে তোমাদের যে তোমাদের বার্ষিক সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা এখানে লক্ষ্য করতে পারছো। পৃষ্ঠা নম্বর পাশাপাশি দেওয়া, তোমাদের অভিজ্ঞতার নামগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে তোমরা দাগিয়ে নিতে পারো তোমাদের বইয়ের মধ্যে। তো এখানে তোমাদের মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদের 30 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, 30 নম্বর পরীক্ষার এবং 100 নম্বর পরীক্ষার দুইটারই কিন্তু মানবন্টনটা দেওয়া রয়েছে। এখানে হলো 100 নম্বর পরীক্ষার মানবন্টনটা বহু নির্বাচনের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। আর 30 নম্বর তোমাদের কীভাবে অ্যাসাইনমেন্ট এবং তোমাদের দলগত কাজ, একাকী কাজ সবগুলো মাধ্যমে দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর তোমাদের নমুনা প্রশ্নটা এখানে দেখানো। নমুনা প্রশ্ন সর্বপ্রথম তোমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউর পর তোমরা যদি একটু নিচের দিকে যাও, এক কথায় প্রকাশগুলো রয়েছে। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এখানে দেখো সরাসরি তোমাদের রচনামূলক প্রশ্ন, এটা সরাসরি উত্তর দিতে হবে। আর এখানে কিন্তু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক সহকারে তোমাদের দিতে হবে, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক অনুযায়ী তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 করে 8 নাম্বার। তো এই ছিল তোমাদের আমরা পরবর্তী সাবজেক্টে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট ইংরেজি। তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি এখানে প্রাথমিক ধারণাগুলো দেওয়া রয়েছে, পাশাপাশি তোমাদের এখানে সিলেবাসটা যদি দেখাই, দেখতে পাচ্ছ সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তো এখানে দেখতে পাচ্ছ টাইটেলগুলো রয়েছে, তোমাদের টাইটেল, পাশাপাশি তোমাদের পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের মেন বই দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এটা হলো মেন কাজ, এটা হলো সিলেবাসটা স্ক্রিনশটে নিয়ে নাও। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের মূল্যায়ন কাঠামোটা। 30 নাম্বার কীভাবে মূল্যায়ন কাঠামো হবে, হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলার মাধ্যমে কিন্তু থাকবে। তারপর 100 নাম্বারের যে তোমাদের এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তার মধ্যে তোমাদের রিডিং পার্ট থেকে থাকবে, গ্রামার পার্ট থেকে থাকবে, তারপর রাইটিং পার্ট থেকে থাকবে। তো এভাবে তোমাদের উত্তরগুলো দিতে হবে। তারপর আমরা পরবর্তীতে তোমাদের যে বিষয়টা দেখাবো, এটা হলো স্যাম্পল কোয়েশ্চেন, অর্থাৎ হলো তোমাদের নমুনা প্রশ্নটা দেখে নাও। সর্বপ্রথম তোমাদের একটা এখানে প্যাসেজ দেওয়া আছে, তো প্যাসেজ থেকে তোমাদের সর্বপ্রথম এমসিকিউরগুলোর অ্যান্সার করতে হবে, তারপর তোমাদের 2 নম্বরে তোমাদের এখানে উত্তরগুলো দিতে হবে, অর্থাৎ তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তারপর এখান থেকে আরও সামারি থাকতে পারে, তারপর আরও যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ কলামগুলো রয়েছে, টেবিলটা ম্যাচিং করতে হবে। তারপর আমরা নিচের দিকে যাচ্ছি, যে গ্রামার পার্ট থেকে 30 মার্ক গ্রামার পার্ট, তারপরে আবার রিটেন পার্ট থেকে থাকবে, রিটেন পার্ট থেকে তোমাদের এখানে নাম্বার থাকবে। তো সিবি লিখতে হবে, তারপরে পাশাপাশি তোমাদের আরও যা কিছু আছে সবগুলো আইটেম কিন্তু লিখতে হবে, সবগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির এখানে যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে। তারপর তোমাদের সিলেবাসটা হলো মেন, সিলেবাসটা একটু দেখে নাও। সিলেবাসটা এখানে হলো তোমাদের অভিজ্ঞতার নাম, তার পাশাপাশি তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া রয়েছে, অভিজ্ঞতার নাম পাশাপাশি পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া রয়েছে। তারপর নির্ধারিত নম্বর, অর্থাৎ তোমাদের যে নম্বরগুলো থাকবে এর নম্বর মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে। 100 নম্বর মানবন্টনটা নিচে দেখুন, 100 নম্বর মানবন্টন, নৈতিক প্রশ্ন, একতা প্রকাশ, বহু নির্বাচনীয়, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তির যদি আমরা নমুনা প্রশ্নটা দেখাই, সর্বপ্রথম নৈতিক অংশ, তারপরে তোমাদের সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ এখান থেকে 10 নম্বর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের এখানে 20 নম্বর থাকবে। তারপর রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্যপটবিহীন, এখান থেকে তোমাদের 15 নম্বর, তারপর যেগুলো দৃশ্যপট সহকারে এখানে কিন্তু একটু বেশি নাম্বার।
তো এভাবে দেওয়া রয়েছে। তো আমরা পরবর্তী সাবজেক্টে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ পরবর্তী সাবজেক্ট তোমাদের বিজ্ঞান অষ্টম শ্রেণী। আমরা দেখাচ্ছি সাধারণ নির্দেশনাগুলি এখানে দেওয়া রয়েছে। তো বার্ষিক সিলেবাসটা একটু দেখে নাও। বার্ষিক সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। বার্ষিক সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের অভিজ্ঞতার নাম এখানে, তারপর সংশ্লিষ্ট বিষয়বস্তু এবং অনুসন্ধানী পাঠগুলো এখানে দেওয়া রয়েছে। অধ্যায় পাশাপাশি তোমাদের যে পাঠগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা হলো সিলেবাস। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের মূল্যায়ন কাঠামোর দিকে, অর্থাৎ তোমাদের এখানে মানবন্টনটা দেওয়া রয়েছে। 30 নম্বরের মানবন্টন এটা, এবং 100 নম্বরের মানবন্টনটা তোমরা দেখে নাও। 100 নম্বরের মানবন্টনের মধ্যে এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে মানবন্টনগুলো। তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্ন একটু দেখাই। নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণী বিজ্ঞান দেখতে পাচ্ছ তোমাদের সর্বপ্রথম বহু নির্বাচনী পরীক্ষা, তারপর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে, তারপরে এই যে এক কথায় প্রকাশ, তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে উল্লেখ রয়েছে। তারপর তোমরা যদি দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে দেওয়া রয়েছে। তারপর দৃশ্যপট সহকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের বিজ্ঞান। তারপর আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী সাবজেক্ট হলো স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী, বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে। তারপর তোমাদের এখানে পাঠ্যক্রমটা দেখো, অর্থাৎ সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেবাসটা হলো প্রথম অধ্যায় অভিজ্ঞতার নামগুলো দেওয়া রয়েছে। তারপর অভিজ্ঞতা নম্বর প্রথম, দ্বিতীয়, তৃতীয়ভাবে সাজানো হয়েছে। পৃষ্ঠা নম্বরগুলো পাশাপাশি দেওয়া আছে, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের পড়তে হবে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে 30 নম্বরের মানবন্টনটা দেখো। 30 নম্বর অর্থাৎ তোমাদের ক্লাসের মধ্যে যে পরীক্ষাটা হবে এটার মানবন্টনটা এখানে দেওয়া আছে। তারপর তোমাদের 100 নম্বরের পরীক্ষা যেটা বার্ষিক অনুষ্ঠিত হবে সেটারও কিন্তু মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে। তো তারপর আমরা একটু নিচের দিকে গেলে নমুনা প্রশ্ন পাবো। তো নমুনা প্রশ্নের দিকে যদি আমরা চলে যাই, তো নমুনা প্রশ্নটা দেখতে পাচ্ছ। নমুনা প্রশ্ন হলো এখানে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী 3 ঘন্টা পরীক্ষা। প্রথম নৈবিত্তিকের পরে তোমাদের তারপর হলো তোমাদের এক কথায় প্রকাশগুলো রয়েছে। দেখো এক কথায় প্রকাশ, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের পর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, তো এভাবে পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের সকল বিষয়ের সিলেবাস, মানবন্টন, পাশাপাশি তোমাদের নমুনা প্রশ্ন। আমরা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকো। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।